আসসালামু আলাইকুম এভরিওয়ান। 20 মিনিটের মধ্যে কিভাবে সেমাই পিঠা তৈরি করা যায় সেই রেসিপিটি একটি রেগুলার রান্নার ব্লগের মাধ্যমে আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে পিঠা তৈরি করছে আম্মু আর ভয়েস দিচ্ছি আমি। তাহলে মূল রান্নায় ফেরা যাক। এখানে 600 মিলির মতো দুধ নেওয়া হয়েছে। দুধে একটি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধে বলক চলে আসলে আরও 5-6 মিনিটের জন্য রান্না করব। এদিকে একটি পাতিলে 200 মিলির মতো পানি নেওয়া হয়েছে। পানিটিতে একটি বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। পানিতে বলক আসলে পরিমাণ মতো গুড় দিয়ে দিব। এখানে খেজুরের গুড় ব্যবহার করা হয়েছে। তারপর পরিমাণ মতো কোড়ানো নারকেল দিয়ে দিব। এখন 3 থেকে 4 মিনিটের জন্য গুড়টিকে জাল করে নিতে হবে। হাতে কাটা সেমাই পিঠাগুলো আগে থেকে তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা হয়েছিল। ডিপে থাকার পরেও সব পিঠাগুলো আস্ত রয়েছে, একটি পিঠাও ভাঙেনি। এভাবে আপনারা অনেকগুলো পিঠা তৈরি করে ডিপে সংরক্ষণ করতে পারেন, পরে যে কোনো সময় বের করে পিঠা তৈরি করে ফেলতে পারবেন। গুড় জাল করা হয়ে গেছে। এখন ফ্রোজেন পিঠাগুলো দিয়ে দিব। দেখুন পিঠাগুলো গুড়ে দেওয়ার পরেও কি সুন্দর আস্ত রয়েছে, ভেঙে বা গলে যাচ্ছে না। মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন তারা পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। সবকিছু মিক্স করে লো টু মিডিয়াম হিটে 2 মিনিটের জন্য রান্না করতে হবে। এদিকে দুধ জাল করা হয়ে গেছে। এখন এই গরম দুধ পিঠার মধ্যে দিয়ে দিব। এখন পিঠাগুলো পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে। রান্নাটি লো টু মিডিয়াম হিটে করতে হবে। এই পর্যায়ে যদি মিশ্রণটি বেশি ঘন হয়ে যায় তাহলে অল্প একটু পানি বা দুধ অ্যাড করতে পারেন। আর অবশ্যই নাড়ার মধ্যে রাখতে হবে, না হয় নিচে পোড়া লেগে যেতে পারে। পিঠাগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। পিঠা সিদ্ধ হয়েছে কিনা সেটি অফ ক্যামেরায় চেক করা হয়েছে। পিঠাগুলো সিদ্ধ হতে 5-6 মিনিটের মতো সময় লেগেছে। চুলা অফ করে এখন পিঠাগুলো পরিবেশনে চলে যাব। একসাথে অনেকগুলো হাতে কাটা সেমাই পিঠা তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করলে আপনারা যে কোনো সময় ফ্রিজ থেকে নামিয়ে এই পিঠাটি তৈরি করতে পারেন। এভাবে সেমাই পিঠা তৈরি করলে এর স্বাদ রেগুলার পিঠার স্বাদের চেয়ে কোনো অংশে কম হবে না। আপনারা বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে ফলো দিতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।